আনারসের খোসা দিয়ে জ্যাম বানাই কিন্তু আপনারা রাখতে পারেন। জ্যাম দিয়ে খাবে, আরেকজন কি দিয়ে খাবে কি জানি, উনি তো এখনো উঠেও নাই। আম্মু কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করছে, এটার কথাই আপনাদেরকে কালকে বলছিল। আমরা সন্ধ্যার পরে আম্মু এটা রান্না করছে, তো শেয়ার করতে পারিনি, কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করে দিব, কারণ আম্মু এটা বারবার রান্না করে। খুব মজা হয় এই কাঁঠালের বিচির ডাল, বুঝছেন? একবার রান্না করলে আপনারা এটা স্বাদটা ভুলতেই পারবেন না, এতটাই মজা হয়। তো আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা সবকিছু দিয়েছি, একদম ডালের মতো করে রান্না করছি। আজকে টাইম পাইনি রেসিপিটা শেয়ার করার জন্য, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে দিব আম্মু যখন আবার রান্না করবে তখন। এটা কিন্তু অনেক সাধারণ ডালের থেকে বেশি মজার হয় খেতে। হ্যাঁ, আর ওদিকে বিকালে নাস্তার জন্য আমরা বিকালে নাস্তাও রেডি করছি আম্মুর সাথে সাথে। এই যে বিকালের নাস্তার জন্য আমি একটু চাপটি তৈরি করব। এখানে সিদ্ধ আলু দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিছি। আর এটা হচ্ছে ময়দা, ভালো করে বাস গুলিয়ে নিছি। তো এই চাপটিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আম্মু তো সন্ধ্যার পরে একদম রান্না করতে ভালো লাগে না আম্মুর, এই জন্য এখনই ডালটা রান্না করে ফেলছে, মানে নাস্তার সাথে সাথে আম্মু রান্নার কাজও শেষ করে ফেলছে। এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচও দিছি। খাইতে কিন্তু অসাধারণ হয় এটা, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা। সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর একটু এখানে অর্ধেকটা দিছি। সামান্য তেলেই হয়ে যায়, এই জন্য আম্মু বেশিরভাগ সময় এটাই তৈরি করে। অর্ধেকটা দিয়ে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেই, তাহলে সুন্দর মতন হয়ে যাবে। এই চাপটিটা বানানো আমার আব্বা আমারে শিখাইছে। মানে আমার আব্বার সাথে যখন আমি থাকতাম তখন আমার আব্বা বলতো কি, এটা একদম একটা সিম্পল খাবার, যখন তখন খিদা লাগলে বানাই খাওয়া যায়। তো এভাবে বানাই খাইবা, খাইতে অনেক মজা হয় এটা। আম্মুর কাছে যত সস্তা রেসিপি পাবেন সবকিছু আমার নানাই শিখায়। আর আমার নানুর কাছে সব এক্সপেন্সিভ রেসিপি, দামি দামি রেস্টুরেন্টের যে রেসিপি গুলো আছে ওগুলা পাবেন। সস্তা টস্তা কোনো রেসিপি আমার নানুর কাছে নাই। হ্যাঁ, আজকে আমার এই কাঁঠালের বিচি ডাল রান্তে রান্তে অনেক দেরি হয়ে গেছে। এখন নাস্তা দেরি হয়ে গেছে। তো বাচ্চারা কেটে করতেছে যে নাস্তা তাড়াতাড়ি দাও, খিদায় শেষ আমরা। আসলে আমি আমার বাচ্চাদের অভ্যাসটা এরকম করছি যে এই দুপুর বিকাল বেলা একটু নাস্তা খাওয়া, দুপুর বেলা ভাতের পরে বিকেলে নাস্তা খাওয়া, রাতে আবার ভাত খাওয়া টাইম মতো, এই টাইম মতো খাবারের এগুলো করতে করতে এখন আমার বাচ্চাদের এই অভ্যাস, মানে সন্ধ্যার পরে ওদেরকে কিছু একটা দিতেই হবে। এই আর কি অবস্থা। তো কি আর করা, এখন তাড়াতাড়ি করে চাকরিটা বানিয়ে নিতেছি। আম্মুর এই ডালটার সাথে কিন্তু আর কোনো তরকারি দরকার নেই, এটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে এটা এতটাই বেশি মজার হয়। আম্মু দেখেন আমি বলতে না বলতে আম্মু ভাত নিয়ে আসছে, কারণ আম্মুর মানে অনেক ক্ষুধা লাগছে, মানে এটা দেখেই সবার খিদা বেড়ে যায়, যে মানে খেতে চায় না সেও খাবে। খুবই মজাদার একটা জিনিস। এই সাথে একটু মনে হয় আলুর ভর্তা হইলে ভালো হইতো না? হ্যাঁ, আর অনেক হেলদিও। হ্যাঁ, তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ, একদম অসাধারণ। সন্ধ্যার জন্য রাতের জন্য রান্না করে আম্মু এখনই খাওয়া শুরু করছে। এভাবে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করে খাবেন, যারা কাঁঠালের বিচি খায় না তারাও খাবে এটা, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা খায় তারা সারা বছর এই কাঁঠালের বিচি কখন সিজন আসবে এই জন্য অপেক্ষা করবে। আমি কিন্তু অলরেডি সংরক্ষণ করেও রাখছি কিছুটা, মানে একসাথে অনেকগুলো করছি, সংরক্ষণ করেও কিছুটা রাখছি ফ্রিজের ভিতরে, মানে ডিপের মধ্যে রেখে দিছি। তো যখন ইচ্ছা তখন বের করে বাস একটু জাল দিয়ে তারপরে বাস খেয়ে ফেললেই হবে একটু বাগার দিয়ে। আম আনছে বড় আঙ্কেল, আম আনছে, আনারস, আম রাঙ্গামাটি থেকে, এগুলো বেলে 5 কেজি 100 টাকা। এত কম দাম? 5 কেজি আনছে। এই দেখি ডাল তো কিরকম দেখি।
5 কেজি 100 টাকা। আল্লাহ, আমগুলো তো এগুলা ভালোই। দেখতেও ভালোই। আর শক্ত শক্ত না, হুম। ভালোই তো। আল্লাহ কিসমতে ভালোই রাখছে। রাঙ্গামাটির থেকে আনছে। এবার রাঙ্গামাটি থেকে আমরা অনেক কিছুই খাইছি না। হুম, হ্যাঁ, এই যে আনারস, এই যে গাছের পেঁপে চাকমাইয়ারা দিছে। আনারসগুলা মনে হয় আরো পাকবে। আমগুলো তো ধরো হুম। কুকি জানতে কইছিলাম, আর আনছে কি দেখো। দোকানদার দিতে আমাকে আগে বাক্স। এই দোকানদার গুলো ওরা অনেক পরিচিত, তো এই জন্য বেশিরভাগ সময় ওর বাচ্চাদেরকে এগুলো দিয়ে দেয়। তো এই যে আমাকে একটা পট দিচ্ছে, পটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কুকিতে দেখো পটটা বেশি সুন্দর। হ্যাঁ। আবার এখানে কতগুলো এই যে কেক দিছে, এগুলো 10 টাকা করে কেক গুলো না। জানি হ্যাঁ, অনেকগুলো কেক, আবার চানাচুর, চানাচুর গুলো তো ভালোই। তোমার লাগে আটা আনছে, এটা তোমার আটা। হম, চলো। মাঝে মাঝে এত ফল আসি যায় ঘরের ভিতরে, মানে আল্লাহর কাছে শুক্রিয়া করা ছাড়া মানে কোনো ফুয়েই নেই। মানে অনেক ফল একসাথে হয়ে যায়। আজ কদিন আমাদের ঘরে কিন্তু তেমন একটা কোনো ফল নাই। এখন আবার একটু আম, আনারস, পেঁপে, তারপর কলা, সবকিছুই আসি গেছে আমাদের আবার, আলহামদুলিল্লাহ। এটা কি আম? আপনারা কমেন্ট করে বলবেন যেটা কি আম। আমরা এই আমটা চিনি না। রাঙ্গামাটির থেকে আনছে। হ্যাঁ। আর এই আমগুলো কিন্তু ফ্রোজিং করা যাবে, কারণ ডাল আছে, ডাল আছে। এমনি কাইতে কাইতেও প্রয়োজন করে রাখতে পারে। আমি রাখছি তো, এইগুলা দিয়ে ওই ইয়ে বানানো যায়, কাস্টার্ড মাস্টার্ড বানানো যায়। আবার মিল্কশেকও তো ভাল লাগে। আমগুলো কাইতে কাইতে রাখতে পারে। ওই যে আমরা আমরু ফলে আনি না, আমরু ফলে যে এরকম স্যালেড করে কারি, ওই ইয়ে ব্যাটারি ইয়ে থাকে দিবি করে আর কাটি রাখলে সহজে বানাই ফেলা যায়। গোড়া রাখলে জায়গা বেশি খায়। এইবার রান্নার গুলো কাঁচা না, পাটি নেই গোড়া মিষ্টি। ভালো হয়েছে। আস্তে 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 পাকবে, আস্তে আস্তে খাইবো আর কি। সকাল সকাল আজকে আম্মু ফুলকো ফুলকো রুটি বানাই নিচ্ছে। আজকে রুটির সাথে কি দিয়ে খাইবা? আমি তো একটা জিনিস বানাইছি আজকে। নিশ্চয়ই আমার অপছন্দের কিছু নাইলে এইভাবে বলতা না। এই তো আজকে হালুয়া রান্না করছি, তো বেশি করে হালুয়া রান্না করছি, একটু পাতলা করে, যাতে খাইতে ভাল লাগে। মানে রুটি দিয়ে হালুয়া খাইতে আমার পাতলা করেই ভালো লাগে, কিন্তু এখন তিশা মানে ভাল লাগতেছে না আর কি। ওর ও হালুয়া একদম পছন্দ করে না ছোটবেলা থেকে। এরপরও আম্মু রান্না করে, কারণ তামিমের পছন্দ, তাসমিমেরও পছন্দ, শুধু আমারই পছন্দ না। এই জন্য আমার পছন্দের কোনো গুরুত্ব নেই ঘরে। ওনাকে এখন আনারসের জেলি দিয়ে খাবে। আনারসের জেলি আছে বাসায়, মানে বানাইছি তো করে, ওটা আছে। আনারসের না খোসার, মানে আনারসের খোসার জেলি, হ্যাঁ। তো আনারসের খোসার জেলি বানাই রাখছি, ওটা আছে, ওটা দিয়েও খাবে একটু ভালো, ওটা দিয়ে খাও। আসলে সব সময় সবার পছন্দের সবকিছু কি করা যায় বলেন? আমার রুটিগুলো আজকে ফুলছে না। এক একদিন অনেক ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে যায়। এক একদিন এক এক রকম আর কি। সবগুলা রুটি ভাজা হয়ে গেছে। আম্মু তামিমকে আগে আগে নাস্তা দিয়ে দিচ্ছে, কারণ ওর আবার 8টার দিকে পরীক্ষার জন্য বের হয়ে যেতে হবে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে ঠিকঠাক মতো আল্লাহর রহমতে পরীক্ষাটা দিতে পারে। তো ওকে আগে নাস্তাটা দিয়ে দিই, একটু কাজ বেশি। আমি হালুয়াতে সবসময় কিশমিশ ব্যবহার করি, কারণ কিশমিশটা আমার কাছে খুবই ভালো লাগে। বাদামও দেই, কিন্তু আজকে তিশার জন্য দেই নাই।
না, তুমি চেষ্টা করো যাতে আমি হালুয়াটা খাই, এই জন্য না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও বাদাম একদম পছন্দ করে না, তো তাই আমি ভাবতেছি বাদাম দিলে ওর খাবে না, এই জন্য আর বাদামটা দেই নেই। আমি কিন্তু তোর জন্য চা বানাইনি, হুম, চা বানাইনি। ঠিক আছে, আমার এমনিও চা খেতে ভালো লাগে না। হুম, হুম, ভালো এমনিও তো লাগে? না। ঠিক আছে, আমার তাহলে চা ঢালবো না। কফি শেষ হয়ে গেছে যে, ওটা তাই জানিয়ে দিলাম। আমার মনে নেই আসলে, আমি বাজারে গেছিলাম তো, হুম, একদম ভুলে গেছি গে, পরে খেয়াল নাই। আর এই কতগুলো আলু পেঁয়াজ এগুলো নিচে নিয়ে আমার বোঝা বেশি হয়ে গেছে। হুম। তো ওটা যদি দুধ চিনি দিয়ে দিছো, ওটা কি করবা? ওটা তোমার আব্বুর জন্য, হুম, তারপর খাইলে আছে, অসুবিধা নাই, আমি দুষ্টামি করে কইছি, আসলে বানাইছি। চাটাও দিয়ে দিলাম, চাটা তো মনে হয় ধরবে না। এই এই হচ্ছে আমার ছেলের নাস্তা, তো ওকে দিয়ে আসি, তারপরে আবার আমাদেরটা তৈরি করবো। হ্যাঁ, তুমি হালুয়া দিয়ে খাবা না আম্মু? না, হ্যাঁ, আমার আজকে হালুয়া খাইতে ইচ্ছা করতেছে না। তোমার তো দেখি আমার মতোই অবস্থা। আমার আসলে হালুয়া খাইতাম, বুঝছো, ওই যে এই ডালটা দেখে না আমার এত ভালো লাগতেছে, মানে আমি যখন কালকে এটা খাইছিলাম এত মজা লাগছে, আমি যে আটটা রুটি থাকতে খাইতে পারতাম। তো এখন যাতে রুটি বানাইছি, এই জন্য আমি চাইতেছি এই কাঁঠালের বিচি ডাল দিয়ে রুটি দিয়ে খাইতে। আম্মু কালকে রাতে যে ডালটা বানিয়েছিল, ওটা দিয়ে এখন আমরা নাস্তা করব। আমি না, আম্মু নাস্তা করবে। অনেক মজা হয় এটা, অনেক ভাল লাগে খাইতে। হুম, কি বলবো আসলে, এত মানে এত মজা হয় এটা আমি ভাবতেও পারি নাই। এখন নিয়ে নিচ্ছি রুটি, আর আজকে চাও আমি খাবো না, কারণ প্রতিদিন আমি চা খাই না, যখন রুটির সাথে কিছু থাকে তখন আর আমি চা খাই না। ছোটবেলা থেকে আমার চায়ের অভ্যাস একদমই নেই, মানে চা আমার ভালো লাগে না। এক নাম্বার দেখাইলাম, 2 নাম্বার দেখাইলাম, এবার 3 নাম্বারে আসছি। এই জ্যামটা আমরা ওই দিন হ্যাঁ, বানিয়েছিলাম, এখনো খাওয়া হয়নি। এখন তিশা বলতে তো নাকি জ্যাম দিয়েই খাবে, তো ওর জন্য আমি আবার আলাদা করে নিচ্ছি। এই তো, মাশাআল্লাহ, দেখেন আমাদের জ্যামটা কত সুন্দর হয়েছে। আজ কয়েকদিন হয়েছে বানাইছি। 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ, এই 3-4 দিন হয়ে যাওয়ার পরও মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এই যে একদম কোনো কিছুই হয় নাই। তো এভাবে আসলে আনারসের খোসা দিয়ে জ্যাম বানাই কিন্তু আপনারা রাখতে পারেন। আর দেখেন এই তো মাশাআল্লাহ পারফেক্ট। তো এটা দিয়ে এখন তিশা রুটি দিয়ে খাবে না? হ্যাঁ, এক একজনের এক এক রকম পছন্দ, দেখছেন জ্যামটা কত ভালো আছে, কালারটাও কিন্তু একদম সেই হয়েছে। একদম দোকানের জ্যামের মতো হয়েছে। হ্যাঁ, খাইতেও কিন্তু খুব মজা হয়েছে, আর একদম মানে দোকানে যেরকম আনারসের জ্যাম খেতে যেমন লাগে ঠিক তেমনটাই। তো এটা দিয়ে এখন তিশা খাবে, ও আর হালুয়াও খাবে না, আমার সাথে কাঁঠালের বিচির ডালও খাবে না, জ্যাম দিয়ে খাবে। আরেকজন কি দিয়ে খাবে কি জানি, উনি তো এখনো উঠেও নাই। আর আরেকজন আছে, উনিও আবার মানে বেশিরভাগই চা দিয়ে খায়। 3টার একটাও খাই না। হুম, তো এই একটা রুটি আমি জ্যাম দিয়ে খাবো, আর একটা আমি হালুয়া দিয়ে খাবো। আমার হালুয়াটা দেখে মনে হচ্ছে মজা হবে। এটা বটে দিব। হ্যাঁ, বটে দাও। এরকম করে রোল করি, তারপর আমরা আগে স্কুলে নিয়ে যাইতাম, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হুম, যাক, হয়ে গেল। উম, আর আমি সকালে একটা রুটিই খাই বেশিরভাগ সময়, 2টা রুটি আমি একদম খেতে পারি না। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকবে, অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। আর খোসা তো আমরা ফেলেই দিই, আর এই ফেলা খোসা দিয়ে যদি এরকম একটা মজার জ্যাম হয়, সবাই মজা করে খাইতে পারে, তাহলে ক্ষতি কি? একটু কষ্ট করে বানাই নিলে অনেক দিন খাওয়া যায়। ছেলেকে স্কুলিতে যাইয়া দেখলাম যে অনেকগুলা লইট্টা মাছ বেচতেছে, অনেকদিন হয়েছে আমরা লইট্টা মাছ খাই না, না? তাই আজকে নিয়ে আসছি লইট্টা মাছ। লইট্টা মাছ আমাদের ঘরে সবার প্রিয়, আর চট্টগ্রামের সেই বিখ্যাত মাছ এটা। এই চট্টগ্রামে লইট্টা মাছটা একটু তাজা পাওয়া যায়, তা আমরাও খাইতে পারি আর কি। তো এখানে
প্রায় 1.5 কেজি মাছ আছে। 1.5 কেজি মাছ অনেক সস্তায় পাইছি, 140 টাকা করে পাইছি। আর অন্যান্য সময় কিনতে গেলে তো দেখি 160-170 এরকম করে বিক্রি করে। তো যাই হোক, মাছগুলো কিন্তু অনেক ভালো, তাজা তাজা।